মদ খেলে 40 দিন ইবাদত কবুল হয় না। তুমি মনে করছো পানি খেয়ে ঢুলে গেলে ওটাই মদ। গাঁজা মদ না, গাঁজাও তো মদ, ইয়াবাও তো মদ, সিগারেট মদ। এখন আপনি বলবেন যে জামশেদ ভাই এটা একটু টু মাচ হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আচ্ছা, সিগারেটটা তাহলে কি? আমি বললাম এটা মদ। আপনি মনে করতেছেন যে মদ মানে পানি। না, আপনার আরবি দুর্বলতা আছে, ভুল বলছি। খামার মানে হচ্ছে মদ, মানে খামার হচ্ছে ক্যাটাগরি, মদ হচ্ছে ক্যাটাগরি। এবার এই মদের মধ্যে এবারে এটা দেশি আসবে, ইন্ডিয়ান আসবে, বাংলা আসবে, ইংরেজি আসবে, যত লিকুইড আসবে, যত ধোঁয়াযুক্ত আসবে, যেটা খেলে 30 বছর বয়সে কিন্তু কেউ ধূমপান শুরু করে না। তো যেই সমাজে পানি খেলে লাইসেন্স করলে সবার আপত্তি, অথচ সিগারেট খেলে কারো আপত্তি নেই, সেই সমাজে মদ মানে লাইসেন্স করলে কি আর না করলে এই মদ এটা খেলে 40 দিন ইবাদত কবুল হবে না। কতদিন? মানে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়লো সেই ওই ওয়াক্তের কাফের, ওখানে 40 দিনের কোনো ইবাদতই কবুল হবে না। এই হচ্ছে মদ। তাহলে এটা কিন্তু একটা অপরাধ, একটা বিশাল বড় অপরাধ না? মানে যে অপরাধ করলে 40 দিনের ইবাদত কবুল হয় না মানুষের। এবার আসেন জানা। জানা এটা কেমন অপরাধ? এই অপরাধ হচ্ছে যখন কোনো মানুষ জানাকারী, জানায় লিপ্ত থাকে, তখন তার ঈমান তার থেকে উঠে যায়, ঈমান থাকে না, তার ঈমান তার ভিতরে আর থাকে না। ঈমানের সহ্য হয় না যে ঈমান থাকবে এখানে আর। সে তার গैर মাহরাম, যাকে আল্লাহ তার জন্য হারাম করেছে, সে ওর কাছে গিয়েছে, উলঙ্গ হয়েছে, অশ্লীলতায় লিপ্ত হয়েছে, ঈমান চলে যায়। ঈমান আর তার কাছে থাকে না ওই সময়, যতক্ষণ সে জানায় লিপ্ত থাকে। বুঝতে পেরেছি? এটা একটা অপরাধ। একটা মানুষ যদি একটা মানুষকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে কোনো অপরাধ ছাড়া, নির্দিষ্ট কোনো অপরাধ ছাড়া, বিচার বহির্ভূত যদি কেউ কাউকে জুলুম করে অত্যাচার করে হত্যা করে, সেই জন্য পুরো মানুষ, যত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম সহকারে যত মানুষ আল্লাহ তাআলা বানাইছে, একটা মানুষকে যে অপরাধ ছাড়া মেরে ফেলে, সেজন্য পুরো মানুষকে মেরে ফেললো, তার একটা অপরাধ না? শিরকও একটা অপরাধ। শিরক একটা কি অপরাধ? আচ্ছা, এখন এই যে আমি আপনাদেরকে বললাম মদ 40 দিন সলাহ কবুল হয়, সলাহ বলতে কি কোনো ইবাদত কবুল হয় না। জানা, ওর ভিতরে ঈমানই থাকে না। নামাজ নিয়ে উদাহরণ দেওয়া যাবে না, কারণ নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে শুধু একটা অপরাধ বলেনি। তিনি বলেছেন যে কাফের, মুশরিক আর মুমিন মুসলমানের মধ্যখানে দেওয়া হচ্ছে নামাজ পড়া এবং না পড়া।